जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, सबाई बोलबेन ओ मेरे नबी है, ओ मेरे नबी है, जिस नूर के सदका खुल्द बानी, जिस नूर के सदका खुल्द बानी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর বসে থাকা যাবে না, জনগণদেরকে নিয়া ও আমার মামারা, ও আমার নানারা, আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, পাঞ্জারায়ের মধ্যে যদি প্রধানমন্ত্রী আসেন তাহলে প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম পাঞ্জারায়ের পক্ষ থেকে, লও সালাম শুভেচ্ছা অমুক ভাইয়ের পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন দেওয়া হবে কিনা? মদিনার দূতকে বলেন আর বসে থাকা যাবে না, আমার হিমসের গভর্নর যা করছেন আর বসে থাকা যায় না। আল্লাহর নবীর সাহাবী উমর জনগণদেরকে নিয়ে হিমসের মধ্যে গেলেন। হিমসের মধ্যে উমর যাবেন, দেশের একজন প্রধানমন্ত্রী গিয়েছেন, গণজোয়ার উঠেছে, গিয়ে দেখেন জনগণের সমাবেশ, হাজার হাজার জনগণ এইভাবে উমর বসা, আর ইনার পাশে হলেন আল্লাহ রসুলের সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات, হে নবী আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দিন। ঈমানদারদেরকে কি দিন? ওয়ামিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক আমল করে তাদেরকে সুসংবাদ দিন। ঈমান নাই, আল্লাহ তো কোরআনে আগে নেক আমলের কথা বলতে পারতেন, ঈমানের কথা কেন বলেছেন? হাদিসের বহু কিতাবে আগে শুরু হয়েছে কিতাবুল ঈমান, এরপরে হচ্ছে কিতাবুল ইলম। তো ঈমানদারদের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আর যারা নেক আমল করবে তাদেরকে সুসংবাদ আল্লাহ দিয়েছেন। এখন আপনাদের খেদমতে একটা কথা রাখতে চাই। হযরত উপরে আসেন, আরে আসেন। ওয়ামিলুস সালিহাত, আপনাদের একটা খেদমতে একটা আবেদন রাখতে চাই। ঈমান যদি বেজালি ঈমান হয়, আল্লাহর দরবারে চার পাওয়া যাবে? বেজালি ঈমান আছে না? এক কাপ চায়ের বিনিময়ে তো ঈমান বিক্রি হয়, কথা বল না?
আছে না নাই? 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়, আছে না নাই? হালকা একটু স্বার্থের বিনিময়ে ইমান বিক্রি হয়, কথা বলেন ঠিক কিনা? ইমান বিক্রি হয়। আমাদের বর্তমান সময়ে ইমান বিক্রি হয় চায়ের বিনিময়ে, হালকা টাকার বিনিময়ে, হালকা স্বার্থের বিনিময়ে ইমান বিক্রি হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ যদি আমরা ফলো করি, সাহাবায়ে কেরামের আদর্শ যদি ফলো করি, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আল্লাহর রাসূল ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়েছেন, ঈমান দেন নাই, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইসলামের জন্য জীবন উৎসর্গিত করেছেন, মাগার ঈমান দেন নাই। কি দেন নাই? ঈমান দেন নাই। আল্লাহর রাসূলের একজন সাহাবীর একটা ইতিহাস, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই এমন ব্যক্তি সমাজে খুব কম পাওয়া যাবে, ঠিক না? আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী, ইনার নাম হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুমাহি। সাঈদ খলিফাতুল মুসলিমিন ওমরকে বলতেছেন, হে ওমর, দায়িত্ব পাইছো তো, ঠিকঠাক মতো আদায় করে। উনি কিন্তু আসলে উনার ঈমানের তাজাল্লিয়াতে বলা, কিন্তু ওমর হলেন এমন একজন সাহাবী জিনার নাম শুনলেই হয় শয়তানের এই ডানে হাসি আনা, কথা বলতে কিনা? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ওমরের নাম শুনলে শয়তান, ওমর যে রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে শয়তান যাইতো না, ভয়ে। সুবহানাল্লাহ বলবেন, আর একটু দিনে বলবেন না সুবহানাল্লাহ। সাঈদ বলেন, ওমর দায়িত্ব পেয়েছো, ঠিকঠাক মতো আদায় করো। উমর বলেন, সাঈদ তুমি যেহেতু এই কথা বলো, তাহলে তোমাকে একটা দায়িত্ব দেওয়ার দরকার। দেখবেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। তো সিরিয়ার একটা শহর, এই শহরের নাম হচ্ছে হিমস। শহরের নাম কি? হিমস। উলামায়ে কেরামরা আছেন, হিমসের গভর্নর বানানো হয়েছে সাঈদ ইবনে আমের আল জুমাহি। আমাদের বর্তমানে বাংলাদেশের গভর্নর গরিব না ধনী? টাকার মধ্যে যে গভর্নরের সিগনেচার থাকে, আমাদের বাংলাদেশের গভর্নর, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের এমপি, বাংলাদেশের মন্ত্রী, সাধারণ বাংলাদেশের ইউপি চেয়ারম্যান থেকে নিয়ে মেম্বার সাহেব থেকে নিয়ে সবাই স্বাভাবিক ধনী না গরিব? ধনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আমের আল জুমাহিকে গভর্নর বানাইছেন হিমসের, সিরিয়ার শহর হিমসের গভর্নর বানাইছেন। আজকাল দেখেন, মনে করেন সৌদি, কাতার, রিয়াদ, আবুধাবি, আমাদের বাংলাদেশের চট্টগ্রাম যেইভাবে বাণিজ্যিক দেশ, ঠিক তদ্রূপ ভাবে তখন সিরিয়া ছিল বাণিজ্যিক একটা দেশ, যেখানে বাণিজ্য করা হয়তো। হিমসের গভর্নর বানাইছেন সাঈদকে, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে। সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাক্কা ঈমান, সাচ্চা একটা ঈমান ছিল সাহাবায়ে কেরামের। হিমসের গভর্নর বানানো হয়েছে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে। গভর্নর বানানোর পরে হিমস থেকে কিছু লোক ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন। উনি বললেন, তোমরা কিছু গরিবদের লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু বরাদ্দ দেব। ওমরের কাছে হিমসের জনগণেরা, ফুকারায়ে হিমস একটা লিস্ট ধরায়া দিয়েছে। এই লিস্টের মধ্যে সর্বপ্রথম নাম হয়েছে
আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি। ফুকারায়ে হিমস অর্থাৎ হিমসের গরিবের দল, হিমসের গরিবেরা, দরিদ্ররা। সর্বপ্রথম নাম দেখেন গভর্নরের। আজকাল আমাদের বাংলাদেশের গভর্নররা দেখেন সবাই ধনী, আর হিমসের গভর্নর হলেন গরিব। আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি আমির কি গরিব? তারা জবাব দিলেন বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধুমাত্র গরিব না, সবচাইতে বড় গরিব হলেন আমাদের গভর্নর। সুবহানাল্লাহ তাআলা আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় গরিব হলেন গভর্নর। আল্লাহ নবীর সাহাবী উমর আনন্দিত হয়ে গিয়েছেন, সবচাইতে বড় গরিব হলেন আমার গভর্নর। আল্লাহ নবীর সাহাবী উমর মদিনার একজন দূতের মাধ্যমে আল্লাহ নবীর সাহাবী হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে। কয় হাজার স্বর্ণ মুদ্রা? কয় হাজার? সবাই বলেন কয় হাজার? হাদিয়া দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। আমি ইমাম সাহেব হুজুরকে হাদিয়া দিলাম বা উনি নিলেন, উনি আমাকে হাদিয়া দিলেন বা আমি নিলাম, উভয়ের মধ্যে কোনো বেজাল নাই। বেজাল আছে? দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। আল্লাহ রসুলের সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে মদিনার একজন দূত 1000 স্বর্ণ মুদ্রা দিয়া রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছেন। উনি নিয়ে গেছেন, নিয়ে যাওয়া মাত্র আল্লাহ রসুলের সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি অনেক দূরে ছুঁড়ে মারলেন আর বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আমাকে দিয়েছে? সুবহানাল্লাহ কইতাম না? 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পর ইন্না লিল্লাহ বলছেন। আর আমরা যদি পাইতাম তাড়াতাড়িতে পাইছি ঢুকে এলে, এরপরে যাওয়া আগে পকেটে, এরপরে যা হয় হবে। কথা কোন ঠিক কিনা? স্ত্রী ঘর ভিতর থেকে কি হয়েছে রে এই সাঈদ এইভাবে ইন্না লিল্লাহ কেন বললেন? আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী আপনার আমার মতো স্ত্রী না। আমাদের স্ত্রী যদি তো হইল না, তোমারটা তুমি দিয়া দেও, আমারটা আমার দাও। কথা বল না, তোমার অর্ধেক আমার, যদি এখানে অর্ধেক থাকে আমার অর্ধেক আমার দিয়া দেও, আর তোমার অর্ধেক তুমি এই হাত দিয়া দেও না কি দেও, জনগণের মধ্যে বন্টন করবা না কি করবা এটা আমি জানি না। আর তোমার তো একটা অভ্যাস আছে সারা জীবনের একটা সরলতা দেখাও। আমাদের স্ত্রী হইলে এই কথা বলতো। ঘরের ভিতর থেকে বললেন হে রাসূলের সাহাবী সাঈদ কি হয়েছে? আকুতিলা উমর ইবনুল খাত্তাব, আল্লাহ রাসূলের সাহাবী উমর কি শাহাদত বরণ করেছেন? আল্লাহর নবীর সাহাবী বলেন না, এর চাইতে আরো বড়টা হয়েছে। আকুতিলা মুসলিমুনা ফি মারিকা, তাহলে কি দেশের সাধারণ জনগণ মুসলমানেরা শাহাদত বরণ করেছেন? উনি বললেন না, আমার বিবি গো উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমাকে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে আর আমার আখিরাত বিনষ্ট হয়ে যাচ্ছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর আওয়াজ আমার নানার বাড়ির মানুষের এত আসতে অর্থ কথা না। আপনাদের তো ঐতিহ্যবাহী গ্রাম পাঞ্জারাই,
সুবহানাল্লাহ আওয়াজ আসতে দিলে তো ঐতিহ্য থাকতো না। কথা কও, একটু জোরে সুরে সুবহানাল্লাহ আল্লাহু আকবারের তাকবীর দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ হলেন যারা আলোচনা করেন বক্তারা, সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি জোরে দেয়, আল্লাহু আকবারের একটা ইমানি পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহর আওয়াজের একটা ইমানি পাওয়ার আছে। তখন বক্তাদের জুশ আসে, হয় আর একটু বয়ান করি, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ কন। আল্লাহ সাবি বলেন, হে আমার বিবি গো, এই মুহূর্তে তোমাকে আদেশ করা হবে, যতক্ষণ আমার মধ্যে বসা থাকবেন মদিনার দূত, আমার বিবি স্ত্রী গো, আমার জন্য যেই হাদিয়া নিয়ে আসছেন, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিয়া 1000 স্বর্ণ মুদ্রা, আমাদের বর্তমানের বাংলাদেশের হিসাবে প্রায় 3.5 কোটি টাকার মাল। আল্লাহ বলেন, হে বিবি গো, মদিনার দুধ থাকবেন, থাকতে থাকতেই এই হাদিয়াগুলো আমার জনগণের মধ্যে বন্টন করে দেওয়া হবে। সাহাবায়ে কেরামের ঈমান দেখছে, আর আমাদের ঈমান এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়। কথা কোন ঠিক কিনা? হালকা টাকায় আমাদের ঈমান বিক্রি হয়, স্বার্থের মধ্যে ঈমান বিক্রি কইরা দেয়। আরে ঈমান বিক্রি করছো দুনিয়ায়, তোর আখিরাতে কি হবে? আখিরাতে তো কোনো বাইসার চাচা অমুক তমুক তো থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? তখন যখন একবার ফাদাম দামা শুরু হইব, আর মোটা বাঁশ আইক্যাওয়ালাটা যখন খাইবে, তখন মজাটা বুঝবে। কতক্ষণ ঠিক কিনা? ঈমান এটা সবচাইতে বড় সম্পদ তোমার মনে করতে হবে। এটা গনিমতের মতো অমূল্য সম্পদ ঈমানকে মনে করতে হবে। ঈমান নাই সারা জীবন নামাজ পড়েন, ঈমান নাই সারা জীবন রোজা রাখেন, ঈমান নাই 1000 বার হজ করেন, ঈমান নাই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যাকাত দেন, কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই, আসলটাই নাই, নকল নিয়ে টানাটানি। কথা কোন ঠিক কিনা? লঙ্কি কইলা যদি এখন ফাঁকরি বাদে ফরজ তরফ কইরা সুন্নত আদায় করলে কাজ হইব না। কথা বলেন। মদিনার দূত রাসূলের সাহাবীর কাছে গেলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও রাসূলের সাহাবী উমর, আল্লাহর নবীর সাহাবী গো, আমি গেলাম, আমি হাদিয়া দিলাম তোমার গভর্নর, হিমসের গভর্নর, উনি মানুষ না ফেরেশতা, আমি নিতে হইতাম না। যে অবস্থা, মানুষ হইলে তো একটু লোভ লাগার কথা। কথা কোন ঠিক কিনা? সাহাবী বলেন, উমর বলেন, কি হয়েছে? মদিনার দূত বলতেছে, ওগো রাসূলের সাহাবী উমর, আপনি যখন হাদিয়া দিলেন, আমি হাদিয়া নিয়ে গেলাম, হাদিয়া পৌঁছাইলাম, উনি অনেক দূরে হাদিয়া চুরে মারলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি চুরে মারলেন, আর আল্লাহর কালামে মাজিদের এই আয়াতটা পড়লেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর বসে থাকা যাবে না, জনগণদেরকে নিয়া, ও আমার মামারা, ও আমার নানারা, আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, পাঞ্জারায়ের মধ্যে যদি প্রধানমন্ত্রী আসেন, তাহলে প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম পাঞ্জারায়ের পক্ষ থেকে, লও সালাম শুভেচ্ছা অমুক ভাইয়ের পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন দেওয়া হবে কিনা?
কথা কন না। প্রধানমন্ত্রী যদি আসে শুভেচ্ছা আর স্বাগতম জানানো হবে কি হবে না? মদিনার দূতকে বলেন আর বসে থাকা যাবে না, আমার হিমসের গভর্নর যা করছেন আর বসে থাকা যায় না। আল্লাহর নবীর সাহাবী উমর জনগণদেরকে নিয়ে হিমসের মধ্যে গেলেন। হিমসের মধ্যে উমর যাবেন, দেশের একজন প্রধানমন্ত্রী গিয়েছেন, গণজোয়ার উঠেছে। গিয়ে দেখেন জনগণের সমাবেশ, হাজার হাজার জনগণ এইভাবে উমর বসা, আর ইনার পাশে হলেন আল্লাহ রসুলের সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। প্রধানমন্ত্রী গেছেন, গভর্নর তো প্রধানমন্ত্রীর সাথে থাকবেন, ওই স্বাভাবিকতা। কথা কোন ঠিক কিনা? আমাদের নবীগঞ্জের মধ্যে যদি এই মন্ত্রী এই প্রধানমন্ত্রী আসেন, তাহলে উনার কাতারে সারিবদ্ধ হয়ে সর্বপ্রথম আমাদের নবীগঞ্জের আসনে যিনি এমপি হবেন বা অতীতে হয়েছিলেন তাদেরকে প্রথম কাতারে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? তো গভর্নর পাশে বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, তাহলে এইবার একটা পরীক্ষা হয়ে যাক, একটা বুট হয়ে যাক, আমার জনগণদেরকে জিকাই তোমাদের গভর্নর কেমন, একটু জিকানির দরকার আছে না? উমর বললেন, গভর্নরের বিরুদ্ধে কোনো নালিশ থাকলে বলতে পারো। আমাদের বর্তমান সময়ে বললে যদি বলা হয়তো অমুক ভাই কেমন, আমাদের দেশের অমুক তমুক কেমন, বীরতে জ্বালাটা রাখতে হইল না অনেক বালা। কথা বল না, বীরতে জ্বালা এরপরেও হয় অনেক বালা। কথা কন। জনগণদেরকে বললেন, কোনো ভয় নাই, জিরদিরায় বলতে পারো, গভর্নরের বিরুদ্ধে কোনো নালিশ থাকলে বলতে পারো। এইভাবে মহাসমাবেশের মধ্যে আল্লাহর নবীর সাহাবী উমর যখন এইভাবে অর্ডার করেছেন, কর্নার থেকে একজন মুরব্বী দাঁড়াইছে, আরো 3 জন দাঁড়াইছেন, মোট হইছে 4 জন। মোট হইছে কয়জন? তো যেহেতু দাঁড়াইয়ে গেছে, তারা নালিশ করবে, অর্থাৎ গভর্নরের বিরুদ্ধে নালিশ। ওমর বললেন, হে ওমর ইবনে, তোমার কি নালিশ বলো? হে রাসূলের সাহাবী উমর, গভর্নর মাসে একদিন আসেন না, আর আমাদের বর্তমানের সাপ্তাহিক ছুটি হইছে 2 দিন। কথা বল না, কয়দিন ছুটি? 2 দিন, শুক্র শনি বন্ধ। গভর্নর মাসে কয়দিন আসেন না? একদিন আসেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ সাঈদ ইবনে আমের আল জুমাহি, তুমি মাসে কেন একদিন অফিসের মধ্যে আসবা না? সাঈদ বলেন, দেখেন দেখেন আল্লাহ রসুলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহি কি জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, রসুলের সাহাবী গো, হে খলিফাতুল মুসলিমিন ওমর, জেনে রাখেন আমার একটা মাত্র পোশাক আছে, এর বাহিরে আর কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ। এত আস্তে কইছো, আরো জোরে সবাই বলবেন না সুবহানাল্লাহ। একটা মাত্র পোশাক আছে। কয়টা মাত্র? আল্লাহ রসুলের সাহাবী গো, খলিফাতুল মুসলিমিন, আমার প্রথম পোশাকটা দৌত করে দেই, এরপরে রৌদ্রে শুকায়, এরপরে আমি পরিধান করি। ও রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, এরপরে আমার দ্বিতীয় পোশাকটা দৌত করে দেই, এরপরে আমি পরিধান করি। আল্লাহ এই বলি তোমার বিরুদ্ধে নালিশ হয়েছে, এটাই বুঝি তোমার বিরুদ্ধে নালিশ দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের সাহাবী
সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি অফিসে 1 মাস যাই না, যে বিষয়টা এমন না, যাইতে একটু দেরি হয়, কারণ আমার প্রথম পোশাকটা দৌত করে দেই, এরপরে রুদ্রে শুকায়, এরপরে নিচের পোশাকটা আমি দৌত করে দেই, এরপরে রুদ্রের মধ্যে শুকায়, এরপরে আমি অফিসের মধ্যে আসি, এরপরে আল্লাহর নবীর সাহাবী উমর বাকি 3 জনকে বলতেছেন, আপনাদের কি নালিশ হতে পারে? আমাদের নালিশ হলো গভর্নরকে দিনের বেলা পাওয়া যায়, রাত্রের বেলা পাওয়া যায় না। বাকি 3 জনের নালিশ হইল দিনের বেলা পাওয়া যায়, রাত্রের বেলা পাওয়া যায় না। তাদের কথাবার্তা বোঝা যায় সাহাবীর বউ বাচ্চা ছেলে মেয়ে কেউই নাই। কথা কোন ঠিক কিনা? যে নালিশ দিছে দিনে পাওয়া যায়, রাত্রে পাওয়া যায় না। আর আমাদের বর্তমান দেশে, শুধু বাংলাদেশ না, বহু দেশে আপনি গিয়ে দেখেন, বড় বড় অমুক তমুককে রাত্রে যদি আনতে চান, কইব কি তবে এটার মাথার সমস্যা হইল নাকি? তাই কথা কোন ঠিক কিনা? ওই এত রাত্রে তো আসার কথা না। কথা কন। গভর্নর সাঈদ বলেন, হে উমর, খলিফাতুল মুসলিমিন উমর দিনের বেলায় অফিসের মধ্যে যায়, তাদের যে নালিশটা হচ্ছে রাত্রিবেলা আমি যাই না। কাসামতু বাইনা ইবাদি ওয়া বাইনা রাব্বি, দিনের বেলা আমি জনগণের খাদেম হয়ে যাই, দিনের বেলা আমি জনগণের সেবক হয়ে যাই, আর রাত্রিবেলা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হয়ে যায়। সুবহানাল্লাহ কইতা না? রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে কিছু দণ্ডায়মান হও। এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলেন। সাঈদ বলেন, উমর দিনে জনগণের খাদেম হয়, আর রাত্রে ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। আবার মহান রব আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়, আবার মহান রবের সামনে দাঁড়ায়া যায়। আর জীবনে যা অন্যায় করলাম, সমস্ত অন্যায়ের কথা মহান রবকে বলি, আর যা অপরাধ করলাম, সমস্ত অপরাধের কথা মহান রবকে বলি। আল্লাহ, আমি আমার দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারলাম কিনা, এই কথাটাও আমার মহান রবকে বলি। কাসামতু বাইনা ইবাদি ওয়া বাইনা রব্বি, দিনের বেলা জনগণের আমি সেবক হই, অর্থাৎ সেবা করি, আর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে আমার মহান মালিক রবের সম্মুখে দাঁড়ায়া যায়। তো আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ গ্রহণ করেছে, তারা সচ্চা ঈমানদার হয়েছে। কথা কোন ঠিক কিনা? পাক্কা ঈমানদার, এমন ঈমানদার হয়েছেন তাদেরকে দুনিয়ার জমিনেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও সাহাবাদের প্রতি সন্তুষ্ট।
তাদের কেমন ঈমান ছিল? গভর্নর একটা মাত্র পোশাক, হাদিয়া জনগণের মধ্যে বন্টন করে। কি ঈমানদার তারা ছিলেন! তাদের টার্গেট ফিট করে নিয়েছেন, তারা আখিরাত চান, দুনিয়া চান না। তারা আখিরাত চান, দুনিয়া তারা চান না। এমন ভাবে তাদের জীবনের চলার পথ ফিট করেছেন, একমাত্র মহান রবকে চান, আখিরাতের শান্তি চান, দুনিয়ার শান্তি চান না। সুবহান আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের ঈমানকে বলি। এখন দেখেন আমাদের ঈমানে কত ভেজাল আছে। একটু খানা খায়া অসুবিধা যদি হয়, পেটের মধ্যে যদি বদ হজম হয়, কয় খেনে খাইছিলাম রে, আর পেটটার মধ্যে সমস্যা আইছে, বলে কিনা বলে না? ওই গরমের মাঝে গরুর মাংসটা খাওয়ার কারণে প্রেসারটা উঠছে, না হয়ে উঠতো না। সবকিছুর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সবকিছুর মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন, রিজিকের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। সর্বশক্তিমান কে? আল্লাহ। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছুর মালিক কে? আল্লাহ। তো আবার দুধের আর গরুর মাংসে ফেটে বদ হজম দেওয়ার ক্ষমতা আছে, ফেটে সমস্যা আনার ক্ষমতা গরুর মাংসের আছে না? ফেটের সমস্যা একমাত্র দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন বুঝেন আমাদের ঈমান কোথায় আছে, আমাদের ঈমান কোন খাতারে আছে। নিজে পাপ করে, পাপকেও সাপোর্ট করে। মনে করেন আপনার গড়ে কম্বল নিয়ে ঘুমিয়ে গেছেন, শীতের দিন, কি একটা মজার ঘুম আইছে, কম্বল নিয়ে ঘুমাইছেন, আর পাপ কাজের মধ্যে সহযোগিতা করছেন। 500 গুণা হইলে 250 আপনার, কথা কন না? কারণ গুনার কাজ করা আর গুনার কাজে সাপোর্ট করা সমান কথা, কথা কোন ঠিক কিনা? মাছ ধরনেওয়ালা আর ডুলা নেনেওয়ালা সমান অধিকার, কথা ক। তো গড়ে ঘুমাইছেন, সুন্দর করে আরামে ঘুমাইছেন, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখবেন আপনার আমল নামায় 250 গুণা আছে। তো পাপ কাজে সাপোর্ট করবেন না, ঈমানকে সাচ্চা করবেন। ঈমান থাকবে, বন্দেগী যদিও না করতে পারেন, একদিন আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢুকাবে। আল্লাহর রাসূলের আরেক সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। সাহাবীর নাম, কথা কোন? সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাটের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি গিয়ে রোম সম্রাটের কাছে, অর্থাৎ রোমের বাদশার কাছে কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার দেশের প্রধানমন্ত্রী যদি বেদিন হয়, উনার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য যদি কাউকে বলা হয়, আর যদি বলা হয় তোমাকে লক্ষ কোটি টাকা দেওয়া হবে, আমার মনে হয় না কেউ পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? 17 জনের একটা জামাত সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ রসুলের দরবারে গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের দরবারে গেলেন, গিয়ে বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোম সম্রাটে কয়, তোর এত বড় সাহস, আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আইছস? আমি দেশের প্রধানমন্ত্রী, তোর এত বড় সাহস? রোম সম্রাট বলেন, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ঈমান আর আমলের পরীক্ষা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যেই পরীক্ষা দেওয়া হয়েছে, অন্ধকার
একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের পরিভাষায় যেটাকে আয়না ঘর বলা হয়। কি ঘর? আয়না ঘরে মানুষ যারা ছিলেন কষ্টে ছিলেন না সুখে? সুখে না দুঃখে আসলেন? শুধু দুঃখ না, অনেক দুঃখ। আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্ধকার ঘরের মধ্যে ঢুকার পরে রাসূলের সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়েন, শেষ করেন, আবার নামাজ পড়েন, আবার শেষ করেন। এবার রোম সম্রাট বলে, এই পরীক্ষা দিলে হবে না, এর চাইতে আরো বড় পরীক্ষা দিতে হবে। সুন্দরী রূপসী একটা মেয়েকে সাজাইয়া গুছাইয়া ঘরের মধ্যে নিয়ে দেওয়া হয়েছে। কি মেয়ে? সুন্দরী রূপসী। আমাদের দেশের বর্তমানের যুবক হইলে উজাই পাইছি, চাইরা লাভ নাই, মারার দরকার। কথা বলেন ঠিক কিনা? পাইছি যেহেতু চাইরা লাভ নাই। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সুন্দরী রূপসী। আপনার আমার বর্তমান সুন্দরী রূপসী এদের মতো না, আরো হাজার হাজার গুণে বেশি সুন্দরী রূপসীকে সাজিয়ে গুছিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে দেওয়া হয়েছে। এক আল্লাহ ছাড়া আর কেউ দেখতেছে না। আর দ্বিতীয় ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, আর তৃতীয় নাম্বার ব্যক্তি হলেন এই সুন্দরী রূপসী মহিলা। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দেখেন কেমন ঈমান, পাক্কা ঈমান আর সাচ্চা ঈমান। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা এক পলকও সুন্দরী রূপসীর দিকে তাকাইয়া দেখেন নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন ঈমান! আল্লাহর সাহাবী আব্দুল্লাহর ব্যাপারে ওই মহিলা রোমের সম্রাটের কাছে গিয়ে বলল, হে রোমের বাদশাহ, কেমন ব্যক্তির কাছে আমাকে দিলা? এক পলকের জন্য তাকাইয়া দেখেন আমি সুন্দর না খারাপ? কেমন ঈমান! রোমের সম্রাট বললেন, হে সুন্দরী, জেনে রাখো উনি হলেন মুহাম্মদের সৈনিক আর মুহাম্মদের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা। উনি হলেন 17 জন জামাতের একজন সেনাপতি। ইনি জানতেন বেটা নয়, ইনার ঈমানটা হলো পাক্কা একটা ঈমান। তার ঈমানকে বিনষ্ট করতে হলে অনেক কষ্ট আছে। সুন্দরী রূপসীর দিকে এক পলকের দিকেও তাকান না। এরপরে রোম সম্রাট বলে, তাহলে এর চাইতে আরো বড় কষ্ট দিতে হবে। 21 দিন পর্যন্ত উপবাস রাখছে। আপনার আমাকে যদি 1 হপ্তাহ উপবাস থাকে, তাহলে স্ত্রীর সাথে গিয়া মারামারি আর দাবরা দাবরি বড় ধরনের চিল্লাচিল্লি শুরু করে। কথা বল ঠিক কিনা? কতদিন পর্যন্ত উপবাস? 21 দিন। কতদিন পর্যন্ত? 21 দিন পর্যন্ত উপবাস রাখা হয়েছে। 21 দিন পরে ডাক্তার আইনা উনার দেহটাকে পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলছে, ও রোম সম্রাট, এই মুহূর্তে যদি উনাকে খাবার না দেওয়া হয় তাহলে মৃত্যুর শরণাপন্ন হতে পারেন। এরপরে রোম সম্রাট বলে, এবার সুযোগ আর একটা কাজে লাগানোর দরকার। শুধু সুযোগই কাজে লাগায়। কি সুযোগ? ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম খাবার যেটা, সেইটা দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম, সেইটা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে সবাই বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর সম্মুখে ইসলাম ধর্মের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হারাম খাদ্য দেওয়া হয়েছে শুকুরের গোশত আর মদ। আল্লাহর নবীর সাহাবী শুকুরের গোশত আর মদকে চুরে মারলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, হে রোমের সম্রাট, 21 দিন না খেয়ে থাকছি,
তাতে কোনো অসুবিধা নাই। জেনে রাখেন আমার জীবন দিয়া দিব, আমার জানমাল সব ইসলামের জন্য বিলায় দিব, মাগার ইমানটাকে দেব না। আল্লাহ নামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মদ এবং শুকরের গোশতকে অনেক দূরের মধ্যে ছুঁড়ে মারলেন আর বললেন এই সমস্ত খাদ্য নেওয়া গ্রহণ করা হবে না। ও রোমের সম্রাট, আমরা হলাম ইব্রাহিমের সৈনিক, আমরা হলাম মুহাম্মদের সৈনিক, আমরা হলাম ইসমাইলের সৈনিক, আমরা হলাম ইউসুফ নবীর সৈনিক, আমরা হলাম আইয়ুব নবীর সৈনিক। অতএব দাম দেওয়া হবে, ঈমানকে বিক্রি করা হবে না। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন ঈমানকে বিক্রি করা হবে না। এবার রোমের সম্রাটে কয় যে তেজ 21 দিন উপবাস রাখার পরেও তেজ কমছে না, যে তেজ এর চাইতে আরো বড় কঠিন শাস্তি দিতে হবে, কারণ তার তেজটা একটু নিম্নে নামাইতে হবে। তো সব চাইতে এর চাইতে আরো বড় কঠিন শাস্তি কি? এটা হলো একটা গর্ত করে একটা কড়াই বসানো হয়েছে, কড়াইয়ের